হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ ইয়াসির সামি, আইডিসি 223024, সেকশন হচ্ছে 3EM। আমাদের আমার যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার ফাইনাল ল্যাবের জন্য। এই প্রজেক্টের নাম হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ সর্টিং অ্যালগোরিদমস ইন C++। এখন আমাদের যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে যে বেসিক আমরা যে কিছু সর্টিং যে ফাংশন গুলো আছে বা সর্টিং যে অ্যালগোরিদম গুলো আছে আমাদের, যেমন বেসিক অ্যালগোরিদম, কুইক সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট ইত্যাদি। এই যে ছয়টা যে বেসিক সর্টিং অ্যালগোরিদম আছে তার উপর আমি এই প্রজেক্টটা বানাইছি। এই প্রজেক্টের কাজটা হচ্ছে এই সকল অ্যালগোরিদমের একটা কম্পারিজন করা, অর্থাৎ একটা যদি প্রবলেম থাকে বা কিছু যদি নাম্বার থাকে, তাহলে ওই নাম্বারটা সবচেয়ে ইজি ওয়েতে কে সর্ট করতে পারতেছে, তার টাইম কমপ্লেক্সিটি কত বা স্পেস কমপ্লেক্সিটি কত, এই জিনিসটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পারবো। আমি এখানে একটা টেবিল দিয়ে রাখছি, সেটা হচ্ছে সর্টিং অ্যালগরিদমস এন্ড দেয়ার কমপ্লেক্সিটিস। এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের যে ফেমাস যে বা ছয়টা অ্যালগরিদম আছে, যেমন বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট এন্ড হিপ সর্ট। এদের কমপ্লেক্সিটি দেওয়া আছে, এটা বেস্ট কেসে, এভারেজ কেসে এবং ওর্স্ট কেসের মধ্যে দেওয়া আছে। সাথে তাদের স্পেস কমপ্লেক্সিটিটাও দেওয়া আছে। তাহলে আমরা যখন কোড করব, কোড করার সময় দেখা যাবে এখানে কোন কোন সর্টিং অ্যালগরিদমের মধ্যে কস্ট কত হচ্ছে, অর্থাৎ আমাদের কম্পারিজন কয়টা করা লাগছে, ওখানে ওইটা এক্সিকিউশন করতে কত টাইম লাগতেছে, এই জিনিসগুলো কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। এই জিনিসটা আমরা দেখতে পারবো। আর আমাদের এই প্রজেক্টটা করার জন্য আমাদের ডাটা স্ট্রাকচারের কিছু জিনিস ইউজ করা লাগছে, যেমন তা হচ্ছে কোয়েরি, লিঙ্ক লিস্ট এন্ড ভেক্টর। তাহলে আমরা এখন টাইম ওয়েস্ট না করে আমাদের এই প্রজেক্টের দিকে যাই। সবার শুরুতে আমি আমার প্রজেক্টটার রান করে দেখাতে চাই, তারপর আস্তে ধীরে কোডগুলো দেখাবো। তাহলে যদি আমরা প্রজেক্টটা রান করি, এটা সাকসেসফুলি কম্পাইল হয়ে গেছে। তাহলে এখানে প্রথম আমি একটু সাজাইছি জিনিসটাকে আমার ইন্ট্রো দিয়ে। আর এখানে একটা ফাংশন ইউজ করা হয়েছে, ফাংশনটা হচ্ছে এই টাইম দেখানোর জন্য। আমাদের পিসিতে যে লোকাল টাইমটা আছে এখানে, ওই লোকাল টাইমটা দেখানোর জন্য একটা ফাংশন ইউজ করা হয়েছে টাইমের। এটা আমি প্রায় আমার সকল প্রজেক্টে করে থাকি। তারপর হচ্ছে আমাদের একটা মেনু, এখানে মেনুটা হচ্ছে এখানে ছয়টা অ্যালগোরিদম আছে। 7 নম্বর আমি এক্সিট দিয়ে রাখছি, কেউ যদি না করতে চাই তাহলে সে এটা এক্সিট করে দিবে। এই ছয়টা অ্যালগোরিদমের মধ্যে আমরা যে কোনো একটা সিলেক্ট করে ওখানে সর্ট করতে পারবো যে কোনো নাম্বার দিয়ে। এবং আমি যদি একটা এক্সাম্পল দেখাই, মনে করেন প্রথমে বাবুল সর্ট দিলাম, তাহলে আমাকে নাম্বার অফ এলিমেন্টস দিতে বলতেছে, আমি 5টা নাম্বার নিই, আমি 5টা নাম্বার ইনপুট দিই। তো আমরা এখন দেখবো এটা সর্ট হয়ে যাবে, সাথে এদের কমপ্লেক্সিটি না, এক্সিকিউশন টাইমটা দেখাবে আর কম্পারিজনটা দেখাবে, অর্থাৎ কয়টা কষ্ট হয়েছে টোটাল। এই যে দেখা যাচ্ছে আমাদের টাইম লাগছে হচ্ছে 0 মিলি সেকেন্ড, আর কম্পারিজন মিট করা হয়েছে 10টা, অর্থাৎ 10 বার কম্পেয়ার করে এই সর্টটা করা হয়েছে। আর সর্টের যে এরিয়াটা আছে ওইটাও এখানে দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে প্রোগ্রামটা এক্সিট না করেই বাকি যে সর্টিং যে অ্যালগরিদম গুলো আছে ওগুলো ট্রাই করতে পারি। এই কাজটা করার জন্য আমি একটা লুপ ইউজ করছি এখানে, অর্থাৎ প্রোগ্রাম থেকে যতক্ষণ আমি এক্সিট দিচ্ছি ততক্ষণ আমার এই প্রোগ্রামটা বারবার রান হতে থাকবে। তাহলে আমি চাইলে সেম কিছু নাম্বার নিয়ে আমি এখন বিভিন্ন অ্যালগোরিদম টেস্ট করে দেখবো। অর্থাৎ আমি যদি সিরিয়ালে যদি সকল অ্যালগোরিদম গুলো দিই 1 2 3 4 5 6, আর নাম্বার হবে মনে করেন আমার 1 থেকে 5, তাহলে আমরা দেখতে পারি হচ্ছে আমাদের যে কস্টটা আছে ওটা কত লাগছে। যেমন বাবল শটের জন্য এলিমেন্ট যদি আমি 5টা দিই, আর যদি নাম্বারস গুলো যদি হয় 1 2 3 4 5, তাহলে এটা আমাদের বেস্ট কেস, অর্থাৎ শুরুতেই সে পেয়ে যাওয়ার কথা। কিন্তু বাবল শটে আমরা তো অলরেডি কমপ্লেক্সিটিটা দেখছি, সেক্ষেত্রে আমাদের কস্ট কত একটু দেখি। আমাদের কস্ট লাগছে হচ্ছে 10টা, অর্থাৎ 10 বার কম্পেয়ার করার পরে আমাদের এই এরটা সর্ট হয়েছে। যদি এটা শুরুতে সর্ট করা ছিল, তাও বাবল সর্টের কারণে এটা আমাদের আবার কি করা লাগছে, আবার কম্পেয়ার করা লাগছে। তাহলে আমরা সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, বাকিগুলো দেখবো। 2 নম্বর দিই সিলেকশন সর্ট, ওখানে এলিমেন্ট 5টা, 1 2 3 4 5। প্রত্যেকবার আমি বেস্ট কেসের জন্য এটা ট্রাই করতেছি। এখানেও 10টা কম্পারিজন লাগছে। ইনসার্শন দেখি, দেখেন এই ক্ষেত্রে ইনসার্শন সর্টের মধ্যে আমাদের কম্পারিজন লাগছে হচ্ছে 0টা, অর্থাৎ এটা খুবই ফাস্ট কাজ করতেছে। এখানে এক্সট্রা কোনো কমপ্লেক্সিটি বা কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না এখানে। আমরা যদি বাকি 3টা সর্ট আছে এগুলো দেখি, এখানে 12টা কম্পারিজন করা লাগছে। অর্থাৎ আমাদের উপরে যে
সর্টিং অ্যালগোরিদম দিছি, তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের ওয়েস্ট হচ্ছে এই মার্জিন সর্টের মধ্যে, মার্জ সর্টের মধ্যে। আমরা এখন কুইক সর্ট আর হিপ সর্টটা দেখবো। এখানে 14টা লাগছে। এই ক্ষেত্রে 18টা লাগছে। হুম, আমরা দেখতে পারতেছি আমাদের সবচেয়ে বেশি কম্পারিজন কস্ট লাগছে হচ্ছে হিপ শর্টে, তারপর কুইক শর্ট, তারপরে মার্জ শর্ট। আর সবচেয়ে কম লাগছে হচ্ছে ইনসার্শন শর্টের মধ্যে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে জিরো। প্রথমে একবার চেক করছি আমরা, পরে আরেকবার চেক করছি। অর্থাৎ আমাদের যে ফাংশন গুলো আছে বা যে কোডটা আছে ওটা সম্পূর্ণ সাকসেসফুলি কাজ করতেছে। এখানে আরেকটা যে দেখাতে চাই সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার যখন কন্টিনিউ দিচ্ছি, অর্থাৎ আবার পুনরায় আগের মেনুতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রিভিয়াস যে আমাদের ডিসপ্লেতে বা এখানে এখানে যে লেখাগুলো ছিল ওগুলো সবগুলো মুছে যাচ্ছে। এর জন্য আমি একটা ক্লিয়ার ফাংশন ইউজ করছি। এই জিনিসটা এখন আমি 7 দিয়ে এক্সিট দিব আর কোডটা বোঝাবো। Done. এবার যদি আমি কোডের মধ্যে আসি, আমাদের এখানে কিছু অ্যালগোরিদম ইউজ করা লাগছে। এই যে হেডার ফাইল গুলো আছে, ভেক্টর ইউজ করছি আমরা উইন্ডোজ 32। এই জিনিসটা ইউজ করা লাগছে হচ্ছে আমাদের ওই টাইমের ক্ষেত্রে, টাইমের যে ফাংশনটা আছে ওইটা ইউজ করার জন্য এই কিছু হেডার ফাইল ইনক্লুড করা লাগে। তারপর আমি আমার মেন ফাংশনে যাই প্রথমে। মেন ফাংশন, আমাদের মেন ফাংশনটা হচ্ছে আমরা প্রথমে এখানে মেনুটা ডিসপ্লে করছি। মেনুটা হচ্ছে maybe আমার নিচে আছে। মেনুটা মেনুটা আমার এখানে উপরেই আছে। এই জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টের যে ফাংশনটা আছে ওইটা দিয়ে একটু সাজাইছি। অর্থাৎ আমার ডিটেলস গুলা দিছি, মেনু গুলা দিছি, এখানে আমার ডিটেলস গুলা দেওয়া আছে। তারপর আমরা টাইমের যে ফাংশনটা ইউজ করছি ওইটা এখানে আছে, এর ভিতরে টাইম দেখাচ্ছে। সর্টিং অ্যালগোরিদমের মেনুটা এখানে। এটা খুব একটা বেসিক জিনিস। তারপর মেইন ফাংশনে গেলে আমরা দেখতেছি আমরা এখানে একটা সুইচ ইউজ করছি, যেখানে আমরা আমাদের মেনু থেকে যদি কোনো একটা চয়েস সিলেক্ট করি, অর্থাৎ 1 2 3 4 5 6, সেই ক্ষেত্রে বিভিন্ন কেস আসবে আর যেখানে ফাংশন গুলোকে কল করবে। প্রথম ক্ষেত্রে বাবল সর্টের ফাংশনটা, তারপর হচ্ছে সিলেকশন সর্ট, তারপর ইনসার্শন সর্ট, এইভাবে প্রত্যেকটা সর্টিং অ্যালগোরিদম কেসে এখানে সুইচের মধ্যে আমরা ইনক্লুড করে দিছি। তারপর কোনো কারণে যদি আমরা একটা সিলেক্ট না করি, অর্থাৎ 1 থেকে 6-এর মধ্যে যদি কোনো নাম্বার সিলেক্ট না করি, সেই সেক্ষেত্রে ডিফল্ট হিসেবে আমাদের ইনভ্যালিড একটা চয়েস দেখাবে। আর 7-এর ক্ষেত্রে তো এক্সিট দেওয়াই আছে অলরেডি। এখন আমরা প্রত্যেকটা অ্যালগোরিদমের যে ফাংশনটা আছে ওটা একটু দেখবো। আমাদের এই যে ভেক্টর আছে ওটার প্রোটোটাইপ হিসেবে এই যে 6টা ফাংশন আছে আমাদের প্রত্যেকটা অ্যালগোরিদমের জন্য। এই 6টা ফাংশনের প্রোটোটাইপ এখানে লেখা আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন কোন ফাংশন ইউজ করা হয়েছে। আর প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমরা এরে ইউজ না করে ভেক্টর ইউজ করছি। যেমন এখানে বাবল সর্টের জন্য এটা হচ্ছে প্রোটোটাইপ, তারপর হচ্ছে সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, সবগুলোতে এরকম সিরিয়ালে দেওয়া আছে। আর এটা হচ্ছে এই যে ফাংশনটা দেখা যাচ্ছে ছোট, এটা হচ্ছে আমাদের ওই স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য। অর্থাৎ আমরা যখন বারবার লুপিং এর মধ্যে যাচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস মেনুতে ফিরে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা আমাদের এক্সিকিউট হইলে পুরাতন যে মেসেজ গুলো আছে ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের হেডার ফাইলটা একটু ডাবল ইউজ হয়ে গেছে, ওটা তো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের টাইমের যে ফাংশনটা প্রথমে বলছি, তারপর হচ্ছে আমাদের ম্যানুয়াল ফাংশনটা। আর এই যে গেট ইউজার চয়েস আছে, এটা হচ্ছে সুইচ। এটা হচ্ছে আমরা ওই 1 থেকে 6-এর মধ্যে যদি ইনভ্যালিড কোনো নাম্বার আসে বা যদি আমরা এক্সিট করতে চাই, সেক্ষেত্রে ওই এরর হ্যান্ডলিং এর জন্য এটা একটা আলাদা ফাংশন হিসেবে এখানে ইউজ করা হয়েছে। তারপর যে মেইন ফাংশনটা আছে এটা হচ্ছে বাবল সর্ট। বাবল সর্ট তো নর্মালি আমরা এরি দিয়ে করে থাকি। এক্ষেত্রে আমরা যেহেতু ভেক্টর ইউজ করছি, সেক্ষেত্রে ভেক্টরের মাধ্যমে ওই যে দুইটা লুপ চালিয়ে কম্পেয়ার করে আমরা বাবল সর্ট এখানে করছি। আর এক্ষেত্রে আমরা নর্মালি সোয়াপ যে ফাংশনটা আছে ওটা ইউজ করছি। এর জন্য আমরা ওই যে অ্যালগোরিদম যে হেডার ফাইলটা আছে ওটা অলরেডি ইনক্লুড করে দিচ্ছি। একইভাবে আমাদের সিলেকশন সর্টের যে কোডটা আছে ওটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইনসার্শন সর্ট, এই সবগুলো কোডই সিরিয়ালে এখানে দেওয়া আছে। মার্জ সর্ট, তারপর হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা
সর্টিং অ্যালগোরিদম আলাদা আলাদা করে লিখে তারপর এখানে আমরা ইমপ্লিমেন্ট করছি। এই ইমপ্লিমেন্ট করে পুরো একটা প্রজেক্ট বানানো হয়েছে এখানে। তো 6টা অ্যালগোরিদম নিয়ে, সবগুলো অ্যালগোরিদম হচ্ছে সর্টিং এর উপর। হুম। এখানে মূলত আমাদের যদি একটু সামারি করি, তাহলে আমাদের মেইন ফাংশনে একটা মেনু আছে, যেখানে মেনু থেকে 6টা অ্যালগোরিদমের ফাংশনকে কল করা হবে। এই 6টা ফাংশন ছাড়াও আমরা ছোট কিছু ফাংশন ইউজ করছি। এই ছোট ফাংশন গুলো হচ্ছে ওই ডিজাইনিং এর জন্য, যেমন ক্লিয়ার স্ক্রিন, ঘড়ির টাইম দেখানো, এই ইত্যাদি ছোট ছোট ফাংশন গুলো ইউজ করা হয়েছে। আর তাহলে মেইন ফাংশন হচ্ছে এখানে 6টা। আর আমরা যদি চেক করি আমাদের কোডটা সাকসেসফুলি রান করতেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের যে আমার যে প্রজেক্টটা আছে ওইটাই। তাহলে এতটুকুই। এটা এখন, তাহলে আমি আমার রেকর্ডিং অফ করছি। আসসালামু আলাইকুম।